এই যে আপনারা যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল ছোট গাড়িতে ব্যবহার করা হয়, চার্জার যে গাড়িগুলো আছে। এই যে কাভারটা কিন্তু একটা কুলার ফ্যানের কাভার। এই কাভারের মাঝখানে এই মোটরটা বসানো হয়েছে। এই মোটরের মাথায় যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রোন মোটরের ফ্যান। এই মোবাইলের দুইটা ব্যাটারি একাত্র করতেছি। দুইটা ব্যাটারি একাত্র করলে ভোল্ট বাড়বে না। ভোল্ট একটা ব্যাটারিতে 3.5 ভোল্ট আছে, সেম দুইটা ব্যাটারিতেই 3.5 ভোল্ট থাকবে। অর্থাৎ প্যারালাল করতে হবে। প্যারালাল করলে ভোল্ট বাড়ে না, এম্পিয়ার বাড়ে। এম্পিয়ার যত বেশি হবে চার্জও তত বেশি থাকবে। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য মোবাইলের চার্জিং পোর্ট ব্যবহার করতেছি, অর্থাৎ চার্জ যেন সুন্দরভাবে দেওয়া যায়। চার্জিং পোর্ট বসানোর সময় জ্বালাই ব্যবহার করতে হবে। জ্বালাই ব্যবহার করার পরে সুন্দরভাবে কষ্টিপ দিয়ে পেঁচাইতে হবে। পেঁচানোর সময় একটার সাথে একটা যেন না মেলে। এই যে চার্জিং পোর্টটা বাঁধানোর সময় যেন চার্জিং পোর্টে চার্জারের কর্ড বসানোর সময় যেন এলোমেলো না হয়, সেই কারণে সুন্দরভাবে আটকাবেন। মোটর চালানোর জন্য একটা সুইচ ব্যবহার করতে হবে। এই সুইচটাও জ্বালাই দিতে হবে। জ্বালাই দেওয়ার পর এই সুইচ সেম একইভাবে কষ্টিপ দিয়ে আটকিয়ে দেবেন যেন সুইচের এক প্রান্ত আর এক প্রান্তর সাথে না মেলে। তো আমার কাজ প্রায় শেষ পর্যায়ে। এই যে চার্জিং পোর্টটা বসাইছি, চার্জ খুব সুন্দরভাবেই আশা করি হবে। এবার মোটরের সাথে ব্যাটারির ক্লিপ সংযোগ দিয়েছি। মোটরের ক্লিপ সাথে জ্বালাই ব্যবহার করে কষ্টিপ দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দেব যেন এখানেও একটার সাথে আর একটা না মেশে। আমার কাজ প্রায় সম্পূর্ণ শেষের দিকে। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজাতে ভুলবেন না। আমার এই বানানো ফ্যানটি একটানা 2 থেকে 2.5 ঘন্টা চলবে। আপনারা চাইলে আমার মতো এইভাবেও বসাইতে পারেন এবং আপনাদের মন মতো স্ট্যান্ডে বানাইয়া বসাইতে পারেন। এটাই কিন্তু কাভারও বানাইতে পারবেন যেন হাতে না লাগে।